আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবারও আজকে চার্জ কন্ট্রোলার নিয়ে আসলাম, দুটি চার্জ কন্ট্রোলার। একটিকে আমি বলি হাইব্রিড চার্জ কন্ট্রোলার, আর একটি নর্মাল চার্জ কন্ট্রোলার। আমার চার্জ কন্ট্রোলারগুলো PWM। আমার যেটা শুধু চার্জ কন্ট্রোলার, এটাতে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। এটা খুব সুন্দর চলে। 1500 ওয়াট পর্যন্ত প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন। যদি নষ্ট হয়ে যায়, আমার 2 বছরের গ্যারান্টি থাকবে। আপনারা দিবেন, আমি ঠিক করে দেব ইনশাল্লাহ। কিন্তু আমার হাইব্রিড চার্জ কন্ট্রোলারটাতে একটু সমস্যা দেখা দিচ্ছিল, যেটি হচ্ছিল কি, এটি দিনের বেলা সোলারে চলবে, কিন্তু যখন রাত হয়ে যায়, রাত হয়ে গেলে আপনার আইপিএসকে সে কারেন্টের সঙ্গে সংযোগ করে দেয়। সংযোগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আবার কি করতে চায়, আইপিএসটি চার্জ করতে চায়। কিন্তু আমার এটাতে সিস্টেম করা ছিল যে 13 ভোল্টের উপরে গেলেই সে কাট করে দেবে। যখনই চার্জ করতে চায় তখনই সে কাট করে দেয়, যখনই চার্জ করতে চায় তখনই কাট করে দেয়। তার মানে বারবার একটা অফ অন হয়, এটা রাত্রেবেলা। এই কারণে আমি এটার একটা সলিউশন নিয়ে এসেছি, একটি সুইচ। এই সুইচটি আপনি দিবেন, তাহলে আপনার এই অফ অনটি হবে না, তাহলে আপনার চার্জ হবে। আমি বলেছিলাম যে আপনার আইপিএসের যদি চার্জিংটা কোনোভাবে একটা সুইচ করে নিতে পারেন, তাহলে এই সিস্টেমটা ডিস্টার্ব দিত না, তাহলে আপনার কারেন্ট বিল কমে যেত এবং খুব সুন্দর চলতো। নিঃসন্দেহে আমার চার্জ কন্ট্রোলারটি ভালো। আমি বলতেছি যে এটি সুইচ ছাড়াও আমি করতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে একটু ডায়োড বা রেকটিফায়ার ব্যবহার করতে হতো। ডায়োড ব্যবহার করলে কি হয়, 1 ভোল্ট হলেও একটু হলেও কমে যায়, যার কারণে সোলার থেকে যে এম্পিয়ারটা আসে, সেই এম্পিয়ারটা চার্জিংয়ের ক্ষেত্রে একটু কম হবে। আমি চাই না যে কোনোভাবে এই এম্পিয়ারটা কম হোক। যত চায়না চার্জ কন্ট্রোল আছে সব ডায়োডের মাধ্যমে চলে। আমার এটাতে কোনো ডায়োড ব্যবহার করিনি, ডাইরেক্ট সে চার্জ দেয়, যার কারণে কোনো অপচয় হয় না এবং খুব ভালো চার্জ পাওয়া যায়। যাই হোক, এটি আমরা আজকে দেখব যে আসলে এইখানে B+S+ অর্থাৎ ব্যাটারি প্লাস এবং সোলারে প্লাস দুটাই হবে। এখানে B- অর্থাৎ ব্যাটারি মাইনাসটা হবে, আর এখানে সোলার মাইনাস অর্থাৎ সোলারে মাইনাসটি এখানে হবে। এই চার্জ কন্ট্রোলারটি দিচ্ছি আমি মোহাম্মদ আলমাস ভাইকে, গণ বিশ্ববিদ্যালয় পল্লী বিদ্যুৎ আশুলিয়া, এটি নিচ্ছেন। আর এটি আমি দিচ্ছি আলম ভাইকে, মাটির ডালি, বগুড়া। আমরা এই চার্জ কন্ট্রোলারটিতে সংযোগ দিচ্ছি। আমরা এই যে ব্যাটারি প্লাস লাগালাম, ব্যাটারি মাইনাস লাগালাম। এই আলোটা হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তার সিগন্যাল। আসলে এটা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যার কারণে আপনার আইপিএসকে সে বিদ্যুৎ থেকে, কিন্তু এখন দেখাচ্ছে যে 13.9। যদি এটা এখন দেখেন 12.9 এসেছে, অর্থাৎ লাইটটি বন্ধ হয়েছে, অর্থাৎ বিদ্যুতের সঙ্গে সংযোগ করে দিয়েছে আপনার আইপিএসকে। এখন কথা হচ্ছে যে আমার আইপিএসটা চার্জ করতে চাচ্ছে, ভোল্টটা বেড়ে গেল, সঙ্গে সঙ্গে সে আবার আইপিএস এর লাইনটা কেটে দিল। এখন এটার থেকে তাহলে উপায় কি, এই সুইচটা দিবেন, এই যা সংযোগটি হয়ে গেল। আশা করি ইনশাল্লাহ আমার এই হাইব্রিডে আর প্রবলেম হবে না। এরপরও আমি কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে। আমি এই হাইব্রিডের দাম রেখেছি 2500 টাকা, আর নর্মালটার দাম রেখেছি 2000 টাকা। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।